হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি কুন্তিঘাট বিড়লা মন্দির। আর দেখো এই সাইডে পরিবেশটা কত সুন্দর লাগছে। আর এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে ওই 8-9 কিলোমিটার রাস্তা হবে। আর ট্রেনে গেলে বেশি দূর নয়, 2টো স্টেশন, কিন্তু আমরা বাইকে করেই আস্তে আস্তে যাচ্ছিলাম। আর যেহেতু আমরা রোড দিয়ে যাচ্ছিলাম, তাই তোমাদের কুন্তিঘাট কাঠের ব্রিজটা দেখাতে পারলাম না। ওটা আসার সময় তোমাদের দেখাবো। তারপরে আমাদের রাস্তায় একটু দাঁড়াতে হয়েছিল, কারণ রেল গেট পড়েছিল। আর এটাই হলো কুন্তিঘাট গেট। আর তোমাদেরকে স্টেশনটাও দ্বারাও দেখাবো। তারপরে দেখো এটাই হলো কুন্তিঘাট স্টেশন। তো তোমরা যদি আসতে চাও এই কুন্তিঘাট স্টেশনে নেবে। এখান থেকে টোটোও যায়, হেঁটেও যেতে পারো, বেশি রাস্তা নয়। কুন্তিঘাট স্টেশন থেকে নেবে, বাঁ দিকে যেতে হবে, দিয়ে আর একটুখানি রাস্তা গেলেই বিড়লা মন্দির। তো গাইজ দেখো আমরা চলেই এসেছি। আর এই রাস্তাটায় সবাই ফটো তোলে, কারণ রাস্তার ধারে ধারে যে গাছগুলো দেখতে পাচ্ছ, ওখানে যখন ফুলগুলো ফোটে খুব সুন্দর লাগে। তারপরে আমরা সব কিছু দেখতে দেখতে দেখো গেটের সামনে চলেই এসেছি। তো এটাই হলো বিড়লা মন্দিরের গেট। তো চলো এবার ভেতরে গিয়ে দেখাবো। তো গাইস আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকে যাব। তো দেখো মন্দিরের দুপাশে গাছগুলো কি সুন্দর কাটিং করে রেখেছে। আর এখানে চারিদিকটা বেশ পরিষ্কার, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা রয়েছে। আর তোমরা যদি চাও তো এখানে আসতে পারো, জায়গাটা খুব ভালো, আমার তো ভালোই লেগেছে। আর বিকেলের দিকটা ফাঁকাই থাকে, বেশি ভিড় ভাট্টা থাকে না। তো চলো এবার সামনেটা তো দেখা হয়ে গেছে। তো এবার চলো ভেতর দিকে আস্তে আস্তে যাই, গিয়ে ভেতরটা একটু দেখি। আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছিলাম। তো চলো ভেতরে গিয়ে দেখাই এখানে কি কি ঠাকুর আছে। সবার প্রথমে যে ঠাকুরটা আছে ওটা হলো রাধা কৃষ্ণ। আর তারপরে সাইডে আরও দুদিকে দুটো ঠাকুর আছে, তো ওগুলোও তোমাদের দেখাবো। এই সাইডটাই দেখো, এই সাইডেও একটা রয়েছে। এদিকে হচ্ছে একটা হলো শিব, আর একটা গণেশ, আর মাঝেরটা বুঝতে পারলাম না আমি ঠিক, ওটা হয়তো পার্বতী টার্বতী হবে। আর এইদিকে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটার নাম হয় আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে জানাও। আর ইনি এখানকার পুরোহিত, ইনি এখানে পুজো করে, আর ইংলিশে পুজো করে ইনি। তারপরে আমরা দুজনে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ আমরা দুজনই এসেছিলাম। আর একজনের আসার কথা ছিল, কিন্তু ও একটু বাড়িতে কাজ থাকার কারণে আসতে পারেনি। তারপরে আমাদের সব কিছু দেখা হয়ে গেলে দেখো আমার এই বন্ধুটা এদিকে গাছপালাগুলো দেখছিল, একটু কী কী গাছ বসিয়েছে এখানে ছোট ছোট। তো আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব। তো আমাদের আবার বাড়ি ফিরতে হবে, তাই জন্য আবার বেরিয়ে যাচ্ছিলাম। তো চলো বাড়ির দিকে চলে যাই। তারপরে আমরা মন্দিরের বাইরে বেরিয়ে পড়েছি। তো তোমাদের বলেছিলাম যে যাওয়ার সময় কুন্তিঘাট কাঠের ব্রিজটা দেখাবো। তো দেখো এটাই হলো কুন্তিঘাট কাঠের ব্রিজ। এখানে অনেকেই হয়তো ভিডিও করতে আসে, তোমরাও হয়তো দেখে থাকবে।
তো তারপরে আমরা বাড়ি এসে আবার একটু খাওয়া দাওয়া করতে চলে এলাম এখানে। তো এসে ভেতরে দুজনের সঙ্গে দেখা হয়ে গেল। তো দেখো এরাও বসেছিল আর আমরা অর্ডার করে দিয়ে এসে এখানে বসে পড়লাম। তারপরে গাইজ ও ওদিকটাই বসলো আর আমরা দুজন এদিকটাই বসে পড়লাম। আর এবারে দেখো এসিও লাগিয়ে ফেলেছি, আর এর আগের বার যখন এসেছিলাম তখন এসব ছিল না। তারপরে কিছুক্ষণ বসার পরে আমাদের অর্ডার চলে এসেছে। তো আমরা চাউমিন অর্ডার দিয়েছিলাম। তো চলো এবার খাওয়া শুরু করা যাক। গাইস তারপরে একে দেখো ফ্রি সস পেয়ে কিরম ঢালছে, কিন্তু এটা যদি বাড়িতে হতো তাহলে আর এরকম করতো না। তারপরে আমরাও একটু অল্প অল্প করে নিয়ে নিলাম। তারপরে গাইস আমার তো প্রায় খাওয়া হয়ে গেছে, কিন্তু ওদের এখনো হয়নি। তারপরে ফাইনালি গাইজ আমাদের খাওয়া হয়ে গেছে। তো খাওয়া হয়ে গেলে আমরা আবার বেরিয়ে যাচ্ছিলাম। তারপরে আমরা মিয়া আমরের সামনে দিয়ে চলে গেলাম জুসের দোকানে। ওখানে এসে আমরা তিনজন তিনটে কোকা কোলা নিয়ে নিলাম। তো আমাদের খাওয়া হয়ে গেলে আমরা চলে যাচ্ছিলাম বাড়ি। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে পরের ভিডিওই। বাই।